এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প এবং পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে। বিকাল ৩টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে মেলা ও পিঠা উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এনামুল কবির, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও উদ্যোক্তাবৃন্দ। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, প্রথমবারের মতো তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প এবং পিঠা উৎসব ঈশ্বরদীতে শুরু হচ্ছে। এ মেলা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া এই কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, যুব সমাবেশ, বিভিন্ন কর্মশালা, স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি। ঈশ্বরদীর 3টা তরুণ রুয়েটে, কুয়েটে, চুয়েটে পড়ে, ওরা করছে। আমরা একটু স্যারকে নিয়ে একটা গতকাল 30 ডিসেম্বর থেকে একযোগে আগামী 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তারুণ্যের উৎসব সারা দেশব্যাপী উদযাপিত হবে। তারই ধারাবাহিকতায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঈশ্বরদী উদ্যোক্তা প্ল্যাটফর্মের সহযোগিতায় আমাদের এই 5 দিন ব্যাপী এই চারু ও কারুশিল্প তারুণ্য মেলা এবং পিঠা উৎসব আয়োজন করা হয়েছে এবং এটা চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। মেলায় 30টির বেশি স্টল রয়েছে। এখানে মূল আকর্ষণ হচ্ছে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে নতুন বাংলাদেশ, তাদের একটি স্টল থাকবে। সেখানে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চিত্র এখানে প্রদর্শিত হবে, যাতে আমাদের ঈশ্বরদীর বাসী যেন জানতে পারে সেই আন্দোলনের দিনগুলোর কথা। তাদের একটি স্টল রয়েছে। এর পাশাপাশি আমি জোর দিয়েছি ঈশ্বরদীর যারা তরুণ উদ্যোক্তা, তাদের প্রোডাক্টটা যাতে আমাদের ঈশ্বরদী উপজেলাবাসীর কাছে যাতে প্রেজেন্টেশন হয় ভালোভাবে, তাদের প্রচারটা যেন ভালো হয়, মূলত আমার এই মেলার এটাই উদ্দেশ্য। তো আমি সবাইকে আহ্বান করব এই মেলায় পরিবার পরিজন নিয়ে আসার জন্য। এছাড়া প্রতিদিন এই মেলায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে একেবারে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য 2টি রাইড আনা হয়েছে, সেটাও আমরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাচ্চাদের জন্য যাতে মানে সময় উপযোগী রাইড সেটা রাখা হয়েছে। এর পাশাপাশি ঈশ্বরদী থানা পুলিশ এখানে প্রতিনিয়ত নিরাপত্তার কাজটা তারা পালন করবে। তো আমি সবাইকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিবার পরিজন নিয়ে। আমাদের আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু, সেই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা বলা যেতে পারে। এটা ঈশ্বরদী উপজেলাবাসীর জন্য, উপজেলা প্রশাসনের জন্য নববর্ষের একটা উপহার, এই 4 দিন 5 দিন ব্যাপী এই তারুণ্য মেলা। তো সবাইকে ধন্যবাদ।